নমস্কার বন্ধুরা, আমি নিরামিষ দিনে যেভাবে পনির রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পনির নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লং, গোটা গোলমরিচ, গোটা জিরা। আপনারা এতে আরো কিছু অ্যাড করতে পারেন। এখানে আছে চিনি, এখানে আছে নুন, এটা আমি পোস্ত নিয়েছি, আর এখানে কাজু নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা একটা, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, বাটার নিয়েছি একটু, দই, ঘি, আর এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি রিফাইন অয়েল। আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এখন আমি এই পনিরগুলো এই ময়দার সাথে একটু মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি ছেড়ে দেব। এইভাবে যদি আমি ময়দার সাথে মাখিয়ে তেলের মধ্যে ছাড়ি তাহলে কড়ার মধ্যে চিপকে যাবে না। দেখুন আমি সব পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজতে থাকি। পনিরটা ভেজে আমি এখন প্লেটের মধ্যে তুলে রেখেছি। এখন আমি এই তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিলাম। এবার আমি এই গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি অ্যাড করছি। মশলাটা একটু কষাতে থাকি। আর একটু দই দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষাতে থাকি। এখন আমি কাজু, পোস্ত, কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জারের মধ্যে আমি কাজু দিয়ে দিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার একটু আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নেব। কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন তেল ছেড়ে গেছে। এবার আমি পনিরগুলো সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি একটু জল অ্যাড করছি। আর একটু চিনিও দিচ্ছি এর মধ্যে। এটা একটু মিষ্টি মিষ্টি বানাবো। চিনি দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা এবার
একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা কিছুক্ষণ হোক। এবার আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছি সেটা একটু দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দেব। আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে এটা একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আপনারা নিরামিষ দিনে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে আপনাদের।